25% reduction of overall general and flag officers throughout the DoD. সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের হাজার হাজার কর্মকর্তা ও কর্মীকে চাকরিচ্যুতির পর এবার সামরিক বাহিনীর আকার ছোট করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে মার্কিন সামরিক বাহিনীর 30% কর্মকর্তাকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা এক বার্তায় এই ঘোষণা দেন হেগসেট। যে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে তারা সবাই 4 তারকা জেনারেল পদমর্যাদা। হেগসেট জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর ন্যাশনাল গার্ড বিভাগের 20% 4 তারকা কর্মকর্তা ও অন্যান্য বিভাগের 10% কর্মকর্তাকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে এক্স বার্তায় হেগসেট বলেন, বাহিনীতে অধিক সংখ্যক জেনারেল ও অ্যাডমিরাল থাকলেই যে বেশি সাফল্য আসবে ব্যাপারটা এমন নয়, বরং সেনাবাহিনীকে আরও চৌকস ও দক্ষ করে তুলতে হলে প্রয়োজনের অতিরিক্ত লোকবল কমানো জরুরি। এতে বাহিনীর ওপর থেকে চাপ কমবে। আরও একটি কথা বিশেষভাবে উল্লেখ্য যে এটি কিন্তু কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয়, বরং এটি সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফদের সঙ্গে এক লক্ষ্যে কাজ করার একটি সুচিন্তিত প্রক্রিয়া, যা কৌশলগত প্রস্তুতি এবং অপারেশনাল দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে। মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ সেনা কর্মকর্তার পদের নাম 4 তারকা জেনারেল। বর্তমানে দেশটির সেনাবাহিনীতে 4 তারকা জেনারেল রয়েছেন 44 জন। হেগসেটের ঘোষণা অনুযায়ী এদের মধ্যে 20%কে ছাঁটাই করা হবে। ইতোমধ্যে সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান, নৌবাহিনীর শীর্ষ অ্যাডমিরাল এবং জাতীয় নিরাপত্তা দপ্তরের পরিচালককে চাকরিচ্যুতি করা হয়েছে। এদিকে হেগসেটের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের প্রতিরক্ষা বিষয়ক কমিটির সদস্য ও সিনেটর জ্যাক রিড। রয়টার্সকে তিনি বলেন, আমি নিজে সবসময় সামরিক বাহিনীর দক্ষতা বাড়ানোর ব্যাপারে সোচ্চার ছিলাম, কিন্তু সামরিক বাহিনীর কর্মীদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হওয়া উচিত ফ্যাক্ট এবং বিশ্লেষণ। স্বেচ্ছাচারী শতকরা হিসেব কখনো ছাঁটাইয়ের ভিত্তি হতে পারে না। কোনো কারণ ছাড়া দক্ষ কর্মকর্তাদের ছাঁটাই করা হলে সেনাবাহিনীর দক্ষতা বাড়বে না, বরং বাহিনী পঙ্গু হয়ে যাবে, রয়টার্সকে বলেন হেগসেট। প্রজন্ম টিভিকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, এবং আমরা অতি শীঘ্রই যারা আমরা রেগুলার ইউএসএতে যাই, যারা কিনা আমরা সিটিজেনশিপে ট্রাই করছি, বা আমরা মানে যে কোনো কাজে যারা আমরা যাব, তো ইউএসএতে যে নতুন নতুন চ্যানেলগুলো হবে তাদেরকে অবশ্যই অনেক অনেক শুভকামনা জানানো প্রয়োজন। সেক্ষেত্রে প্রজন্ম টিভি আবার এত সুন্দর সুন্দর আয়োজন করছে, প্ল্যানিং দেখেছি, সাথে আছে আমাদের দেবাশিস দাদা, এত সুন্দর সুন্দর প্ল্যানিং করবে, আপনারা তো সবাই জানেন। সো প্রজন্ম টিভি আরও এগিয়ে যাক, আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করুক। প্রজন্ম টিভিকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।